নেতারহাটের জন্য আমরা বেরোবো এবার। এই জেরাবাদ জানি না দেখা যাচ্ছে কি না, কিন্তু সানরাইজ এই তো দুর্ধর্ষ সানরাইজ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পাশে দা 42। রবীন্দ্র সেতু। সামনে দেখুন কুয়াশাচ্ছন্ন রাস্তা অথচ সানি ডে, দুটোর মিক্স ইজ আ ভেরি রেয়ার কম্বিনেশন। আর আমরা এখন কোলাঘাট পেরিয়ে চলে এসেছি, প্রায় ধরুন
যাচ্ছি। আর কোলাঘাটে দাঁড়াইনি, আমরা বাড়ি থেকে দারুণ বার্গার বানিয়ে আনা হয়েছিল, যে বার্গার ওই চিকেন সালামি বার্গার আর ডিম সেদ্ধ। তো আমাদের গাড়িতে 6:15টার সময় বসেই 7:30 দিকে খিদে পেয়ে গেল। তো আমরা একটা করে বার্গার, একটা করে ডিম সেদ্ধ খেয়ে এখন চলছি। এখন বাজে 7:54, প্রায় 1 ঘন্টা ওই 45 মিনিট মতো আমার গাড়ি চালানো হয়ে গেছে কনস্ট্যান্ট। আমরা এসেছি এখন অবধি অ্যারাউন্ড 100 কিলোমিটার। আর 10 কিলোমিটার গেলেই 100 কিলোমিটার হয়ে যাবে। পুরো 100 কিলোমিটার হলে একটা হল্ট দেব, জাস্ট একটা বায়ো হল্ট, আবার তারপর স্টার্ট করে দেবো। গাড়ি 500 কিলোমিটার যাওয়া, এইভাবেও যদি যাই পুরো রাস্তাটা যদি এরকম পাই, তাহলে ওই 2 ঘন্টায় 100 কিলোমিটার করে গিয়ে গিয়ে আমরা অ্যারাউন্ড 10 ঘন্টায় পৌঁছবো। তাহলেও আমাদের বিকেল 4টে বেজে যাবে যদি ননস্টপ যাই। কিন্তু সেটা তো পারবো না, মাঝখানে খেতে বসতে দাঁড়াতে হবে। দেখছি কতটা টানা যায়। আমরা এটা পারি, মানে বাড়ির রান্না ওই টুকটাক খাবার খেতে খেতে চলে যাই, গিয়ে হোটেলে আরামসে খাই। গাড়ি ছুটছে 100-110 কিলোমিটার পার আওয়ারে। আর আমরা নেতারহাটের দিকে এগিয়ে যাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এবার 3rd টোল প্লাজাতে আসছি। বাবা, এটা কোন টোল প্লাজা? এটা ডেবরা টোল প্লাজা। Debra Toll Plaza. Light commercial vehicles, trucks and buses, trailers and all. Nice. হয়ে গেল টোল। এটা আমাদের 3rd টোল। এই ধোবি জঙ্গলেই জিনাত এসেছিল। ঘন শালবনের জঙ্গল। বাবিন পেছনে শুয়ে এখন বই পড়ছে। ঝাড়খণ্ড ঢুকে গেছি। পাহাড়াগোড়া বাদিকে চলে গেল। এখান থেকে যেখানে এখন আছি এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার আগে। এখন সামনে ঘাটশিলা, বরুডি ড্যাম হয়ে জামশেদপুর হয়ে রাঁচি পৌঁছবো। আর যেই না ঝাড়খণ্ডে পা রেখেছি অমনি যা হয়। ঝাড়খণ্ডের সিংভূম, মানভূম, রাস্তার দুধারে তেজপাতা গাছ আর নালে অড়হর ডালের গাছ ভর্তি। আর ছোটনাগপুরের যা বৈশিষ্ট্য, মালভূমির উঁচু নিচু রাস্তা, ছোট ছোট টিলা, বেশিরভাগই ট্রাইবাল ল্যান্ডস, আর ঘন সবুজ প্রকৃতি। শীতকালে
বেশি, তাই পাতা ঝরার সিজন, তাতেও খুব বেশি পাতা ঝরেনি এখনো, সবুজই আছে বা হলুদও হয়ে যায়নি। আর একটু যেতে হবে, মানে ফেব্রুয়ারির দিকে পাতাগুলো ঝরবে, ঝরলে নতুন পাতা উঠবে মার্চ এপ্রিল দিয়ে। আর এমনিতে সুন্দর রাস্তা, যেমন সামনে দেখছেন দুর্দান্ত রাস্তা, আর আজকে ফাঁকাই আছে। এইরকম গান আর সামনে এরম দলমা, আর NH এর ওপরে এরাওয়াতে আমরা বসে। রাঁচি আর 30 কিলোমিটার, ঘাটি সেকশন শুরু হয়ে গেছে। খাটিয়াটা আসবে না, ওই জন্য বসে তুলতে হলে আমি তুলতে পারতাম, দূরে গিয়ে যেতে হবে, খাটিয়াটা আসবে না। পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে, পাহাড়ি রাস্তা, জঙ্গলের রাস্তা, ঘন জঙ্গল আর পাহাড়, বাঁদর ভর্তি বসে আছে বা গাছে উঠে ডাল ঝাঁকাচ্ছে, দেখতে পেলেন কিনা জানি না। ডান দিকের মাঠে প্রচুর গরু চড়াচ্ছে একজন রাখাল। রাস্তা ধুধু ফাঁকা, বিকেল 4টের সময় জেনারেলি এদিকে ফাঁকা হয়েই যায়, ওই লোকাল গাড়ি ছাড়া কিছু চলে না। আমরা যেহেতু কলকাতা থেকে ডাইরেক্ট এলাম, প্রায় 550-এর উপরে কিলোমিটার, আজকে সকালে আমরা
স্টার্ট করেছি 6:15, তাই আমাদের এখানে এখন ঢুকতে ঢুকতে মোটামুটি 5টা বাজছে। পাহাড়ে যেভাবে ইঞ্জিন ব্রেকিং অ্যান্ড এভরিথিং ইউজ হয় সেরকমই করছি। আননেসেসারি স্পিডিং করছি না, আমি এমনিতেও 100 উপরে উঠি না, খুব ফাঁকা পেলে তখন 100, তাও বেশিক্ষণ পারি না, 80 থেকে 100-র মধ্যেই চালাই। 60-এ চালাতে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করি, কারণ ফুল কন্ট্রোলে থাকে গাড়ি এবং বডির মোমেন্টাম, এইটা বড় ফ্যাক্টর, বডির মোমেন্টামটা। কারণ 500 কিলোমিটার চালিয়ে রুদ্ধশ্বাসে চালিয়ে যাওয়ার পরে যে কোনো জায়গায় আমি যদি থামি, পরের 2-3 ঘন্টা আমার বডির ভিতরটা একটা ফিল করে যে আই এম নট এট রেস্ট। পুরো ঘন জঙ্গল দেখতেই পাচ্ছেন সামনে, আর পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে একবার নামছে একবার উঠছে। এখানে একটা ছোট এরকম জায়গা রয়েছে, একটা নদী বা কিছু প্রবাহ মতো ঝোড়া। এই জঙ্গলে কি আছে আমি জানি না, হাতি ঘোড়া বাইসন কি আছে আমার জানা নেই, কোথাও কোনো বোর্ডও পাইনি যে জঙ্গলি জন্তু জানোয়ার আছে, স্পিড লিমিট কিছু দেয়া নেই, ফলে ধরে নিতে পারি এই নিরীহ গরু ছাগলগুলোই এই জঙ্গলের আবহে থাকে, ছোট ছোট গ্রামে, আর ওই বাঁদরগুলো গাছে থাকে। এছাড়া যদি কিছু থাকে সেটা আমার অন্তত জানা নেই বা কোথাও শুনিনি, বা কেউ দেখেছে বলে শুনিও নি, পড়িও নি। বেঁকে উপরে উঠে গেছে, একবার উপরে উঠছে একবার নিচে নামছে, মানে পাহাড় টু পাহাড় আমরা ডিঙিয়ে যাচ্ছি। ওই যে লরিগুলোর কথা বলছিলাম, ওই দেখুন সামনে যাচ্ছে, ডানদিক বাঁদিকে বেশ ঘন পাহাড় আর জঙ্গল। এই জায়গাটা এখান থেকে দেখা ছিল 2 কিলোমিটার একটা জায়গার নাম মঞ্জিরা, আর ঘটনাচক্রে আমার মায়ের নামও মঞ্জিরা, তাই আমি ভাবলাম কি ব্যাপার, মা তো কলকাতার বাড়িতে আছে 500 কিলোমিটার ডিস্টেন্সে, আর এখানে 2 কিলোমিটারে মঞ্জিরার সঙ্গে দেখা হবে বলছে। বেশ মজার ব্যাপার। হোপ আপনারা এনজয় করছেন আমাদের সাথে, যদিও এখানে মানানসই নয়, তবু একটা গান শোনাই। ये सफर बहुत है कठिन मगर ना उदास हो मेरे हम सफर, ये सफर बहुत है कठिन मगर ना उदास हो मेरे हम सफर। আরো দুকলি গাইলাম, এর বেশি পারি না। দেখছেন লরিগুলো কিরকম আসে, এটাই একজন ভিডিওতে দিয়েছিলেন যে এগুলো রাত্রিবেলা যখন আসে তখন এরকম ভাবে আসে যে ম্যানেজ করা কঠিন হয়ে যায়, আর যারা এইসব রাস্তায় বা হিলি রোডসে না চালিয়ে অভ্যস্ত তাদের জন্য খুব ডিফিকাল্ট। আমরা অনেকগুলো হিলস কভার করে নিয়েছি, তাতেও আমাদেরও বুঝতে পারছি যে উনি কি সিচুয়েশনে পড়েছিলেন যিনি ভিডিওটা দিয়েছিলেন। এই যে দেখুন কিভাবে কিভাবে আসছে, দেখুন মানুষের উচিত গাড়ি চালানো নিজের কন্ট্রোলে। অনেকে ভাবে ড্রাইভারের স্টিয়ারিং এ হাত দিলাম, সিটে বসলাম,
অ্যাক্সিলেটারে পা দিলাম, আমি রাজা, আমার হাতে গাড়ি আছে মানে আমি কন্ট্রোল করে নেবো সব কিছু। আপনি জানেন না রাস্তাটা উল্টো দিক থেকে একটা বাঁকে কোনো একটা বয়স্ক মানুষ রাস্তা পেরোচ্ছে কিনা, একটা সাইকেল নিয়ে কেউ দাঁড়িয়ে আছে কিনা, একটা কোনো উল্টো দিকের গাড়ি বেকায়দায় আসছে কিনা, আনাড়ি হাত, তখন আপনি চাইলেও আপনার গাড়ি আপনার কন্ট্রোলের বাইরে। তাই আমি কতটা পারি সেটার চেয়েও বড় আমার সামনে কি থাকতে পারে সেটা ভাবা উচিত, সেই মতো চালানো উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। আজকে নয় করে হলো প্রায় 30 বছর হয়ে গেল গাড়ি চালাচ্ছি, তো এইভাবেই গাড়ি চালাই, চেষ্টা করি ভুলভালভাবে গাড়ি না চালাতে। একটা গাড়ি চালকের বহু রেসপন্সিবিলিটি থাকে, বহু। তাকে তার নিজের পরিবারের, রাস্তায় প্রত্যেকটা মানুষের পরিবারের, তাদের জীবনের, গাড়ির মধ্যে প্রত্যেকটা মানুষের তাদের পরিবার এবং জীবনের দায়িত্ব থাকে। তাহলে কত বড় দায়িত্ব একজন ড্রাইভারের থাকে ভাবতে পারছেন? কোনো প্রধানমন্ত্রীর চেয়ে কম নয়। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে বলবেন আপনারা, কমেন্ট করবেন। ভালো লাগলেও লিখবেন, না ভালো লাগলেও লিখবেন। আমরাও শিখছি, আমরা চেষ্টা করছি যেখানে বেড়াতে যাই সেখানকার ভিডিওগুলো তুলে দেওয়ার চেষ্টা করি তথ্য সমেত। এর বেশি আমরা কিছু করি না, কারণ সময় নেই। আর অনেকে অনেক এডিটিং করে, এটা সেটা করে বিরাট ব্যাপার স্যাপার করে, হয়তো এর থেকে কিছু ইনকামও হয়। আমি বলতে পারবো না, আমার কোনোদিন কোনো ইনকাম হয়ও নি, আর আমি তার জন্য বিন্দুমাত্র প্রচেষ্টাও করিনি, আর প্রচেষ্টা করবোও না। কারণ আমার এই জিনিসটা হচ্ছে আমি শখে বেড়াতে যাই এবং তার সঙ্গে আমার খাবার স্টক, তার সঙ্গে আমার ইসে জড়িয়ে আছে, কি বলে, ওই শখটাকে আপনাদের অবধি পৌঁছে দেওয়ার ওই প্রচেষ্টাটুকু, সেটাও শখেই করি। তাই বাদ বাকি হয়তো অনেকে বলতে পারেন যে আমার ভিডিওগুলো খুব ভালো এডিটিং হয় না, আরো এটা করা উচিত, ওটা করা উচিত। আমি সিম্পল মোবাইলে রেকর্ড করি, মোবাইলের যে ইনবিল্ট যে এডিটিং পোর্শন আছে সেইটা দিয়ে এডিট করি, তাতে যা আসে আসে। না আমার কোনো বিশেষ ক্যামেরা আছে, না তো বিরাট কিছু ব্যাপার আছে, না তো কোনো সফটওয়্যার আছে। তাই আশা করি আপনারা তাতে যতটা পাচ্ছেন সেইটার ওপরে বেস করে আমাকে সাজেশন দেবেন। মানে নতুন কিছু আমি অ্যাড করতে পারবো না, মানে আমি ওইটা শেখার জন্য আমি টাইমও দিতে পারবো না। বেশ খানিকটা রাস্তা পেরিয়ে এলাম, পাহাড় টাহাড় পেরিয়ে। এবার বলছে নেতারহাট এবং বিশনপুর में आपका स्वागत है। বিশনপুর 34 কিলোমিটার নেতারহাট। বিশনপুরও আছে এখানে বলছে, মানে বিষ্ণুপুর। বিষ্ণুপুরের সঙ্গে আমাদের একটা বিশনপুর আর বিষ্ণুপুর একই, একটা নিবিড় যোগাযোগ আছে। আমরা যেখানেই যাই এটাকে পাই। গেল মাসে আমরা ওই গয়ার ওদিকে ওইদিকে একটা বিশনপুর পেয়েছিলাম আমরা। আবার এলাহাবাদের দিকে যেতে গিয়েও বিশনপুর একটা জায়গায় দেখেছিলাম। তো এই জিনিসটা আমরা পেয়ে থাকি মোটামুটি, নিবিড় সংযোগ। বিশনপুর সূর্যি মামা খুব স্পিডে ঝপ করে বেশ কিছুটা নেমে গেছিলেন, আবার কিছুটা হল্ট দিলেন। দেখছেন আমরা কি কি করতে পারি, কত দূর যেতে পারি, সেই মতো উনি আবার স্লো ডাউন হচ্ছেন। এখানে বিরাট বড় বাজার, বড় একটা পেট্রোল পাম্পও দেখলাম। ঝাড়খণ্ডে প্রচুর রাস্তার ধারে অ্যালুমিনিয়ামের বাসনপত্র দেখতে পাবে, আর প্রচুর বড় বাজার। আমার একটু শশা নিতে হবে যদি পাই,
শশা কারো কাছে দেখতে পাচ্ছি না।